আপনি কোন পশুর প্রেমে পড়ছেন? আপনি তো একজন পশু ডাক্তার, হের লিগে কইছি। হয়েছে রাখেন, হেতি পশু কেন হবে? আমি যাকে ভালোবাসি সেটি পশু হবে কেন? সেটি হয়েছে ওই একটা গান আছে না, ওই ডানা কাটা পরি, সেটি একটা ডানা কাটা পরি। মাশাল্লাহ সুন্দর। আমার জিনের দল কি তোরই পরিরে দেখছে? কেন আপনার তো ওই জিন ফাটি, আপনার বিভিন্ন ফাটি ঘোরাঘুরি করে না, তো আমার পরিও তো এভাবে অফেনলি ঘোরাঘুরি করে, দেখতে পারে, আমার আশেপাশেই আছে। মায়েরা কেড়ে রে। তা আপনার না এত ফাওয়ার, এত ক্ষমতা, আপনি কোনান দি কথা কই কত কিছু জানিয়ে এলাম, জিজ্ঞান না এতন করে জিজ্ঞান আমার প্রেমিকা কে, সে কে, কাকে আমি ভালোবাসি। জরিনা, ময়না, সালেহা, হইনি কি তো? মালিকা, না হাজরা, শবনম। হ্যাঁ ভাইয়া একসাথে রাইট বলছেন আপনি। চা কম জাতের বাচ্চার আওয়াজ শোনো। কে? যেটা সন্দেহ করছিলাম সেটাই। তুই কি জানোস না নিমু খারামের বাচ্চা? কে জানুম? শবনম খালি আমার আমার আমার। আশ্চর্য বিষয়, আপনি কি আপনি নিজের স্ট্যাটাস ভুলে গেছেন নি? আপনি কে? আপনি একটা বাবা, বাবার কোনো সংসার ধর্ম আছে নি? এত তো সংসার ধর্ম ত্যাগ করি অন্য লেভেলে চলে যায়, তার তো মনে করেন জিন পরি, তাদের সাথে যোগাযোগ, তাদের সাথে আপনার আপনার স্বপ্নের মধ্যে আপনার কি দরকার? কি আপনি স্বপ্নের বিয়ে করবেন কি লাই? শাট আপ কি অ্যানিমেল। পশু ডাক্তার, কোন পশু হইবার চাস তুই? এখন ডাইরেক্ট কবি সোলাই বাবার মুখের সামনে বেয়াদবি, এই পাপের শাস্তি তো, বেয়াদবির শাস্তি তো পাওয়াই লাগবে রে। কোন পশু হইবার চাস স্টেট ক, সোলাই পরা দিয়া সেটার খেলা আমি দেখাই দিতেছি। গরু, আরে না মুরগি, কি এখন? হাঁস, আরে না না ছাগল, কসনা কি জন্য? লাইতে লাইতে না, আপনি কি শুরু করছেন? আপনার সাথে একটা জিনিস শেয়ার করতে চান, সেটি যেতেছেন কিনলে। আমি পশুদের চিকিৎসক নই, আমি মানুষ থাকতে চাই, আমি প্রেমিক হইতে চাই, প্রেমিক হইতে চাই আমি। এই তো লাইনে চলে এসছস। ওকে মাইসান, তুই পশু ডাক্তার, পশুর মতো থাকবি, তোর ভালোবাসার সব কিছু হবে পশু, এর বাইরে তোর কোনো কাজ নাই, কর্ম নাই। আমরা তো সেটাই চাই। তুই মানুষ কিন্তু থাকবি পশুর মতো। কে? মানুষ, তুই ডাক্তার হ্যাঁ হ্যাঁ। কিন্তু থাকবি পশুর মতো, কারণ পশুকে নিয়ে তোর কারবার। ওকে ডান মাইসান, এখন আমার লগে লগে শপথ কর। আমি আই আমি আমি এই মর্মে এই মর্মে শপথ গ্রহণ করে দিছি যে, শপথ গ্রহণ করতেছি যে, সোলাই বাবার সোলাই হাত ধরে শপথ করে দিছি যে, সোলাই বাবার সোলাই হাত ধরে শপথ করতেছি যে, সোলাইয়ের কসম কেটে শপথ করে দিছি যে, সোলাইয়ের কসম কেটে শপথ করতেছি যে, আমি কোনোদিন কোনো সময় আমি কোনোদিন কোনো সময় কোনক্ষণে ভুল অক্ষরে কি করে ভুল অক্ষরে কোনোদিন স্বপ্নবের দিকে চোখ তুলে তাকাবো না। স্বপ্নবের দিকে চোখ তুলে তাকাবো না। স্বপ্নের দিকে চোখ তাকাবো না। চোখ তুলে তাকাবো না। চোখ তুলে তাকাবো না। ভালোবাসার কামনায় ডুববো না। ভালোবাসার ডুববো না কামনায়। মনে মনে তাকে স্বপ্ন দেখবো না। মনে মনে তাকে স্বপ্ন যদি দেখি, দেখ সোলাই বাবা যাহা শাস্তি দিবে তাহাই আমি মাথা পাতিয়ে নেব। সোলাই বাবা যাহা শাস্তি দিব তা মাথা পাতি লইব। এটা ধরে বল। দেখছি। যাহা শাস্তি দিব তা মাথা পাতি, যাহা শাস্তি দিব তা মাথা পাতি নেব। আমিন। শপথ করাইছেন কি লাই? যা হয়ে গেছে তা হয়ে গেছে গাদা, বাড়ির জায়গায় শুয়ে থাক, তোর বিয়ে আমি দিমু। বিয়া কইতেন দরকার নেই বিয়া। আমি খোঁজ নিয়ে দেখতেছি স্বপ্নমের কোনো কাজের সিমটি ঢাকায় থাকলে আপনি আসেন।
শবনমের কি কোনো কাজের সেমরি আছে? একটা দুঃখ তো থাকবো, শবনমকে পাই নাই, তার কাজের সেমরিটা পাইছি। ওহ, ওদের কান্না দেখলে আমারও কান্না লাগে। শবনম শুধু আমার, এটাই শেষ কথা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর আপনার হাতের সই, জবাব নেই। কি মিস্টার, ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে আমার সই করা দেখছেন নাকি? আসলে হয়েছে কি, আমি তো ঝোপের আড়ালে লুকিয়েছিলাম না, ঝোপই আমাকে লুকিয়ে রেখেছিল। হাসবেন না, হাসবেন না, আপনার এরকম হাসি দেখলে আমি তো দিওয়ানা হয়ে যাব। ও তোমার হাসিতে কি দারুণ জ্বালা, যে জ্বলে শুধু সেই বুঝে, তুমি শুধু বোঝো না। ওই গানের কথা কলাম আর কি। ওরে বাবারে, এত এনার্জি সকাল সকাল কই পান? চোলাই বাহারের চোলাই খান নাকি? আর কি করছেন, সোলাই কি খালি ওই সোলাই বাবা খায় নাকি? দেবদাসও কিন্তু খাতো। আরে সেই দেবদাসের মতো ওই এই দেবদাসের কথা কি একটু ভাবা যায় না? মানে আমার কথা কি একটু ভাবা যায় না? কেন ভাবা যাবে না, ভাবি তো। আর ভেবে ভেবে ভীষণ মজাও পাই। আর দেবদাসের ব্যাপারে ভেবে ভেবে আমি একটা ব্যাপার বের করেছি। কি ব্যাপার? যারা দেবদাস হয় তারা জন্ম থেকেই দেবদাস হয়। তারা শুধু জীবনে একটা সুযোগ খোঁজে দেবদাস হবার। যখন সুযোগটা পায় অমনি দেবদাস বলে যায়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আপনার কি সুন্দর চিন্তা ভাবনা। শুধু এই চিন্তা ভাবনার জন্যই আপনাকে নোবেল দেওয়া উচিত। আচ্ছা দাঁড়ান, আমি একটু ওই নোবেল এলাকার সঙ্গে ফোনে আলাপ করে নেই, কখন নোবেলটা দেয়া লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আমি নোবেল পেলে আপনাকে অর্ধেকটা ভেঙে দিয়ে দিব। আসলে হয়েছে কি, শুধু ওই নোবেলের অর্ধেক দিলেই হবি, ওই জীবনের অর্ধেক দেয়া যায় না। কি সুন্দর। তুমি আর একটু আগে আসলে না কেন জীবনে? তালি পরে তো আর ওই বিয়েটা করতে হতো না। এই যে কি ভাবছেন? মানুষ যে কখন কি ভাবে, যে ভাবে শুধু সেই জানে, অন্য কেউ জানতে পারে না। ইস, আমি আপনার সাথে কথাই পারবো না। আপনি আমার একটা কাজ করে দিবেন? কি করছেন? একটা কেন, 100টা কাজ করে দিব। আপনি খালি বলেন কি কাজ করতে হবে। আপাতত একটাই কাজ করুন। দেখুন তো আকাশে তারা দেখা যায় কিনা। ও তারা? কি করছেন? দিনের বেলা কি আকাশে তারা দেখা যায়? আরে বাবা, দেখা যায়, দেখা যায়। দিন রাত 24 ঘন্টা আকাশে তারা দেখা যায়। একটু ভালো করে তাকিয়ে দেখেন, ঠিকই তারা খুঁজে পাবেন আপনি। তাই নাকি? হুম। তাহলে বলে একটু ভালো করে তাকা দেখি। তারা, তারা কোনে? তারা গেল কোনে? এটা কাঁঠালের পাতা দেখতে পাচ্ছি, এটা ফাঁকে যাই। আসল তারা কোনে গেল? তারা, 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 খুঁজে পাচ্ছি না লক্ষ লক্ষ কোটি কোটি তারা। তারা কলে গেলি? দিনের বেলা এতে তারা ঠোকায় আসমানের দিকে চাই, তারা এতে কি আউট হয়ে গেছে? কলে গেলি রে? শর্ট খাইছে মনে হয় মাথার মধ্যে চাই। তারা, তারা কলে গেলি? লক্ষ কোটি কোটি তারা খুঁজে পাচ্ছি নে। তারা, তারা তুই কলে গেলি? পাইছে পাইছে। তারা বানুনি না, তারারে বুঝতেছেন। তারা কেন? আরে এই এলাকাত ফসু আছে কিন্তু চিকিৎসক নাই।
পশুটা অবহেলিত এত কথা চিন্তা করি আমি পশু ডাক্তার হইছি হ্যাঁ। মানুষের যে অবস্থা এটা তাই জানতাম না তাই চেষ্টা করি এলো MBBS আমি হাস করিয়া লাইতাম মানুষের ডাক্তার হইতাম আনের এই অবস্থা দেখি মনে হইতেছে ও আর দরকার আছিল আমার এই হ্যাঁ তুই সব উল্টা বলা কি করছিস আমি তো কিছুই বুঝতে পারতেছি না তোর মাথায় কি উকুন হয়েছে নাকি না 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 এখনো উঠে ন মানে বাজেট হয়েছে বরাদ্দ পায় না আরই পাইলে উড়ি যাইব এই বছরের শুরুতে নাইলে শেষে তো উঠবো ওটার বাকি নাই উড়ি যাইব এইসব আজে বাজে কথা বাদ দিয়ে এতে যা দেখিন আমাকে তারা দেখতে দে তারা তারা দেখতে দিব মানে কি বুঝলাম না এই দিনের বেলা তারা আইছো কোনায় তুই কোনাদি তারা তারা তো নাই এ কেন কেউ হচ্ছে তারা নেই দিন রাত 24 ঘন্টায় তারা থাকে আসলে হয়েছে কি তুই ডাক্তার হয়ে এটা জানিস না এই তোকে ডাক্তার বানাইছে আর আমার খুঁজতে হবি ওই তাককে ডাক্তার বানাইছে আচ্ছা অসুবিধা নাই তুই আরে আই কেন ডাক্তার হয়েছি বাইর করি আর ওস্তাদ টোকাইও বাইর করি হালাই দিও অসুবিধা নাই তো তুমি আমারে বলো যে তুমি দিনে দুপুরে তারা খুঁজতেছো কিনলে আমি শুধু তারা খুঁজতেছি নাই আচ্ছা আমি খুঁজতেছি আমার সত্যিকারের ভালোবাসা তো হেতি কোনায় উড়ি গেছিস না মরি গেছে নাকি তোমাকে কোনো মাইয়া বলছে যে দিনের বেলা আমাকে তারা খুঁজি দাও তাহলে তোমাকে আমি বিবাহ করব সত্য দিছে কেন না এখনো বিয়ের কথা কয়নি খালি 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 কি বাকি সব ক্লিয়ার কেন হ্যাঁ তুই যা বুঝেছিস তাই প্রায় হয়ে গেছে আর কি বাবুরে পবিত্র জায়গা তো আসি নিজেরে আবার অপবিত্র করে ফেলছো কেন আসিলে তো ভালো জায়গা এখানে আসি ঘরে তো রুগা বউ আছে তাকে ফেজেন রাখি তুই আবার বিয়ে করতে চাস মানে তোর চরিত্র কোন মাইয়া রে এটা তোর মতো এটা লুচ্চারে কোন মাইয়া ভালোবাসে কে বিয়ে করতে চায় বলতে হেতি কে নামটা শুনতে চাস মানে বল বল শুনতে তালিবার কাছে কাছে কানে কানে করছি সব শুনতে পাইছিস সব নাম স্বপ্ন হ্যাঁ স্বপ্ন মানে কি আমি বুঝি না কি বলতেছ তুমি মানে যদি জানতে চাস তাহলে মানে সব নামকে জিজ্ঞেস করিস আমার জিজ্ঞেস করতেছিস কিসের জন্য এই তো প্রথম একটি মেয়ে পাগল করিছে ও আমার প্রেমে পড়িছে পাগল করিছে ও আমার প্রেমে পড়িছে স্বপ্ন হয়েছে এতার ফ্যামিলি একটা ফিগুলিয়া স্বপ্ন কোনায় ঘটনা কি সত্যি স্বপ্ন হচ্ছে এতার প্রেমে স্বপ্ন কই লেমা কালী পুষ্পহীন জ্বালালো নিজের আস্তানায় যখন রুগীদের ভিড়ভাট্টায় ধ্যান করতে পারতাছিলাম না তখন নিরিবিলি একটা গাছের নিচে বসে ধ্যান করবার লেছিলাম সেইখানে দেখলাম আমার ধ্যানের বাড়াবাতে কোন বেয়াদব জানি সাইদি বাড়াইছে ওই বেয়াদবটা তুই কেড়ে বাবা বেদবি নিয়ে নে আমি বেদবি করছি বেদবি নিয়ে না মাফ করে দিয়েন তুই হ্যাঁ আয় তুই এসেছিস আমাকে ডিস্টার্ব করবে তক মাফ করে দিলাম তুই যেখানে আমাদের পশুকের সেবক পশুকের চিকিৎসক তক মাফ করে যায় তোকে মাফ করা যায় আছে জীবে দয়া করে যেই জন সেজন সে বেশি ঈশ্বর যা কথাটা সবাই জানা দে এই মাত্র পাইলাম উনি জানাই দিলেন বুঝছাস জানাই দিয়ে যে বাবা বলছে জয় বাবা সোলাই বাবা জয় বাবা আচ্ছা আর কি জানাইছে বাবা আরে জানাইছে তো মেলা কিছুই এক লগে যদি সব জানবে চাস তাহলে কইল প্রথমত ক্লাস 1-এ পড়বি তারপরে 2-তে তারপরে 3-তে মানে একবারে যদি ডিগ্রি পরীক্ষা দিয়ে হালাস তাহলে কি এটা ভালো দেখায় হ্যাঁ কি লিগে সব একবারে জানবে চাস কত কথাটা স্যার কারেক্ট বলছেন বাবা যেহেতু আপনি কথাটা বলছেন আপনি কি বেঠিক কথা বলবেন রাইট কথা বলছেন কারেক্ট কথা বলছেন তোর কথাটা শুনে আমার দিল খুশ হয়ে গেল এই খুশিতে আমার ইচ্ছে করতেছে কি জানো কি তো এক প্রকার চলাই পড়ে দেওয়ার জন্য দিমনে পরে দিমনে তারপরে কত কেদা তোর কি সমস্যা আমাকে ক সমস্যা তো মেলা বাবা কি কইতাম এখন মনে করেন যদি আমরা যে সমাজে বাস করি সেই সমাজে যদি গুণে ধরিয়া লায় সেই সমাজ যদি নষ্ট পথে চলি যায় তা তাদের ঠেকাইব কে আমরাই তো ঠেকাইতে হবে না কি আপনি কি বলেন এই কথা তুই ঠিক কইছস তোকে আমি সাপোর্ট দিলাম যা আমার মনে করেন যে সমাজে একটা ব্যালেন্স দরকার আছে না ইকুয়াল ব্যালেন্স
কেউ মনে করেন তলাতলি থাকবো, কেউ ফুড়ি থাকবো, এটা কি চলেনি? এটা সমাজ ব্যাহত হয় না? মানে কি সমাজে ব্যালেন্স আসেনি? বলে নাই কি কথা ঠিক বলছি কিনা, আর কথা রাইট আসেনি? এত জিলাপির মতো প্যাচ আমার ভাল লাগে না রে গাদা। যা কবি সিদেশে দেখো, এত প্যাচ গোছ করে কথা বললে আমারও বুঝতে সমস্যা, আমি এটা বুঝবার চাই না। আমার সোজা একটা কথা কবি, সোজা একটা উত্তর দেবো, বুঝছাস? বাবা কি কি কইতাম আমনে রে? ওই নয়নে সেটা একটা পবিত্র জায়গা তুন আসি, এখানে যা শুরু করছে। একে সে বিবাহিত, তার ঘরে একটা বউ আছে, ইদানিং আবার লাইন মারা শুরু করছে। চিন্তা করে দেখছেন এতে কার লগে লাইন মারা জানেননি? কার লগে? কি কইতাম আমার মুখে দিয়ে আইতেছে না, কইলে আপনি কি মনে করেন আল্লাহ জানে। আপনি সব নামের লগে এটা তুই আমার কি শোনালে? আমি এটা কি শুনলাম? আমার মাথার উপর দিয়ে কি গেল রে কথাটা? আমার তখন বাবা থাকবার মন চাইতেছে না, আমার এখন কাকা হইবার মন চাইতেছে। কেমনে থাকবেন? আপনি একটা বেসালার বাবা, আজ একটা বেসালার, হেতুকে বিয়ে করছে। তুই সব তোর সুখে সংসারে থাক, তোর বউ লই, তোর আরেক বেটির লোক লাইন করতে হবে কিলে, ফেম করতে হবে কিলে। আমরা বেচালার না, আপনি বেচালার না, মানে আমার কথা না, মানে আমি বলতেছি আপনি তো বেচালার। কেন আমার কি এই কথা শোনা লাগলো রে? এক কাম কর, আমার পুরান বাড়ি যে আছে, আমাদের পুরান বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, তুই বাচ্চুর কাছে আমাকে পাঠাই দে, আমি ওনে যে তাস খেলুম। আমার এইটাই ভালো। চিন্তা করি দেখেন, এতার ঘরে বউ আছে, এতে বউ তুই অনগে লাইন করার চেষ্টা করতেছি। আরে বাবু তোর কোটা তো শেষ রে বাবা, ওটা তো এখন মনে করেন যে এই যে আমরা যারা বেচলার আছি তাদের না কোটা শুরু। কেন তুই তগের কাতারে আমার ফালাই দিলি? আরে বেকুবের করে বেকু, তগের কাতারে কোন হিসেবে ফালালি? আমার তো বিয়ে না করা কিছু যায় আসে না, আমি যেই লাইনে চলে আইছি, আমার তো এক প্রকার এখন সবই সমান রে। তাই বলে মানে তগের কথা চিন্তা করা লাগবে না, তোদের কথা চিন্তা করেই তো এই গান আমি গাইতেছি। ফার্স্ট ক্লাস আপনি যে কথাটা বলছেন আর কলজা ভরে গেছে। আপনি যে জায়গায় পৌঁছাই গেছেন, মনে করেন আপনার যে স্ট্যাটাস হয়ে গেছে, সেখান থেকে তো আসলে এই যে প্রেম ভালোবাসা বিয়ে সাথে এটা আপনার সাথে যায় না। তাহলে কার সাথে যায়? এরপরে কে? আপনি ডাইনি ভাই কে? হাই অ্যানিমেল খান। আপনি চিন্তা করেই দেখেন, মানে হাতে নয়নের মতো একটা লোক এরকম কাজ করছে, আপনি কন হ্যাঁ তার কি বিচার হওয়া উচিত কিনা? বলেন, আপনি বলেন, আমি কিছু বলতেন না, আর বলেন। অবশ্যই হওয়া লাগবো। গ্রামারে ভুল থাকা আছে, কিন্তু ওর বেলায় কোনো ভুল থাকবো না। ওর পা থেকে মাথা পর্যন্ত যাবো থাইল্যান্ডের থেরাপি। ওর যে কি অবরে সিরাজগঞ্জের বাচ্চুর মতো করে এই বিচার আমি করুম। বাচ্চু কিন্তু একটা লিডার, আমার বন্ধু, ভালো তাস খেলে, কিন্তু ভালো বিচারও করে। ওর বিচার হইবে আমার নিজের হাতে হইবে। হেইটা এই বাবার ওয়াডা। জয় বাবা কালাসান। হেই কালাসান কে রে? জয় বাবা সোলাই বাবা, সোলাই বাবা জিন্দাবাদ, সোলাই বাবার জয় হোক, সোলাই বাবা বাসি থাক। আয় তোকে একটু আশীর্বাদ করে দে। মানে কি শুরু করছেন? সোলাই তুই কি দিয়ে আশীর্বাদ করেন? আস্তানা গেলে দিমুনে জিনিস কম আছে রে সোনা, কাছে এসে এল বাবা ভাদ্রি মুর্শিদ। যাই কেন আসে নিচে আসে, নিচে আসে কি জানেন? কাজ করেন না আপনি, আমার আর স্বপ্নময় কাজ বানাই দিলি পরে আমরা এক জায়গায় সারা জীবন সুখে শান্তিতে থাকবো।